হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এশিয়া কাপ 2025-এর শিরোপা আমাদের দেশ ভারত পাকিস্তানের কাছ থেকে জিতে নিয়েছে এশিয়া কাপ। তো আরেকবার আমরা খেলার ময়দানে পাকিস্তানকে হারিয়েছি। ফার্স্ট প্রশ্ন এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের এক্সামে প্রশ্ন আসবে। এশিয়া কাপ 2025-এর শিরোপা কোন দেশ জিতে নিয়েছে? তো আমাদের দেশ ভারত জিতে নিয়েছে এবং এটি হচ্ছে ভারতের নবমবারের মতো এশিয়া কাপ। ফাইনাল ম্যাচে ভারত পাকিস্তানকে 5 উইকেটে পরাজিত করেছে। 147 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতীয় দল 20 ওভারের চতুর্থ বলে জয় নিশ্চিত করে এবং রিঙ্কু সিং শেষ বলে ছক্কা মেরে ভারতকে জয় এনে দিয়েছে এবং তিলক বর্মা 69 রান করে অপরাজিত ছিলেন এবং ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবং দেখো এখানে ভারতীয় প্লেয়িং ফাইনালের সূর্যকুমার যাদব ছিলেন অধিনায়ক, শুভমন গিল সহ অধিনায়ক, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন উইকেট রক্ষক, তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। এশিয়া কাপ 2025 কোন দেশে আয়োজিত করা হয়েছিল? তো এটি আয়োজিত করা হয়েছিল কোন দেশে? সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত করা হয়েছিল, ইউএই। সংস্করণ ছিল 17তম সংস্করণ, মোট দল 8টি, আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সময় হচ্ছে 9 থেকে 28 সেপ্টেম্বর 2025। এশিয়া কাপ 2025-এর ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল? তো ফাইনাল ম্যাচটি খেলা হয়েছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 4 নম্বর প্রশ্ন দেখো, এশিয়া কাপ 2025-এর বিজয়ী দলকে আনুমানিক কত টাকার পুরস্কার রাশি দেওয়া হয়েছে? কত টাকার পুরস্কার রাশি দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার এখানে হবে প্রায় 2.6 কোটি টাকা। এবং জেনে রেখো, রানার আপ দলও উল্লেখযোগ্য পুরস্কারের অর্থ পেয়েছিল, যা বিজয়ী দলের থেকে কম ছিল। বিজয়ী দল ভারত শিরোপার সাথে প্রায় 2.6 কোটি টাকা পুরস্কার রাশি পেয়েছে এবং রানার আপ দল যেটা ছিল পাকিস্তান 1.3 কোটি টাকা পুরস্কার পেয়েছে। 5 নম্বর প্রশ্ন দেখো, এশিয়া কাপ 2025-এ কোন ব্যাটসম্যান সর্বাধিক রান করেছে? তো সর্বাধিক রান করেছে অভিষেক শর্মা। 6 নম্বর প্রশ্ন দেখো, এশিয়া কাপ 2025-এর ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড় প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন? প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন কে? তিলক বর্মা পেয়েছেন এবং তিলক বর্মা ভারতের একজন তরুণ খেলোয়াড়, যিনি ফাইনাল ম্যাচে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার পান। এশিয়া কাপ 2025-এ সর্বাধিক উইকেট নেওয়া বোলারকে? ভারতের কুলদীপ যাদব সর্বাধিক উইকেট নেওয়া বোলার। এশিয়া কাপ 2025-এর টুর্নামেন্ট অ্যাওয়ার্ড সর্বাধিক উইকেট নিয়েছে কুলদীপ যাদব, ভারতের 17 উইকেট নিয়েছেন তিনি। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে কুলদীপ যাদব। গেম চেঞ্জার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড ফাইনালে পেয়েছে শিবম দুবে। এশিয়া কাপ 2025-এ কোন খেলোয়াড় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট খেতাব পেয়েছেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অভিষেক শর্মা পেয়েছেন। টুর্নামেন্টে সর্বাধিক রান এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিষেক শর্মাকে এই সম্মানটি দেওয়া হয়। 9 নম্বরে দেখো, এশিয়া কাপ 2025-এর টাইটেল স্পন্সর কে? টাইটেল স্পন্সর রাইট অ্যান্সার এখানে হবে কি ডিপি ওয়ার্ল্ড এবং ডিপি ওয়ার্ল্ড হলো একটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। এশিয়া কাপ 2025-এর আনুষ্ঠানিক নাম ছিল ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ 2025। আনুষ্ঠানিক নাম জেনে রেখো। এশিয়া কাপ 2027 কোন দেশে আয়োজন করা হবে? 2027-এর আয়োজন করা হবে বাংলাদেশে। 2023 সালের এশিয়া কাপও পাকিস্তানে এবং শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হয়েছিল
এবং বাংলাদেশ এককভাবে এশিয়া কাপের আয়োজন করতে চলেছে 2027-এ। এশিয়া কাপ 2027-এর পরবর্তী আসর আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ। ফরম্যাট এটি 50 ওভারের ওয়ানডে বিন্যাসে খেলাটি হবে। 11 নম্বরে দেখো, এশিয়া কাপে সবচেয়ে বেশি শিরোপা কোন দল জিতেছে? সঠিক অ্যান্সার এখানে হবে ভারত জিতেছে এশিয়া কাপে। এশিয়া কাপের যাত্রা শুরু হয় কবে? 1984 সালে শারজাহ UAE-তে। আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রথম টুর্নামেন্ট ODI ফরম্যাটে খেলা হয়েছিল, যেখানে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল। সেপ্টেম্বর 2025-এ BCCI-এর নতুন সভাপতি নিউ প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সঠিক অ্যান্সার হবে এখানে মিথুন মানহাস। মিথুন মানহাস। BCCI হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এটি ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এশিয়া কাপ ODI ফরম্যাটে সর্বাধিক রান করা ব্যাটসম্যানকে? সনত জয়সূর্য। এবং শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সনত জয়সূর্য এশিয়া কাপ ODI-এর ইতিহাসে 1000-এর বেশি রান করেছে। এশিয়া কাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারকে? সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হচ্ছে লাসিথ মালিঙ্গা। এশিয়া কাপ ODI-এ এক ম্যাচে সেরা বোলিং ফিগার, বেস্ট বোলিং ফিগার্স কার? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অজন্তা মেন্ডিসের। শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস এই রেকর্ডটি করেছিলেন। এশিয়া কাপের প্রথম T20 ফরম্যাট কবে খেলা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 2016 সালে। 2016 সালে প্রথমবারের মতো এশিয়া কাপ T20 ফরম্যাটে খেলা হয়েছিল। এশিয়া কাপ 2025 কোন ফরম্যাটে খেলা হয়েছিল? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন বি, রাইট অ্যান্সার। সাধারণত এশিয়া কাপ পরের বছর অনুষ্ঠিত হয়ে যাওয়া বিশ্বকাপের ফরম্যাটে খেলা হয়। যেহেতু 2026 সালে T20 বিশ্বকাপ রয়েছে, তাই 2025-এর এশিয়া কাপটি T20 ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট দেখো, এশিয়া কাপ 2025-এ মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল? তো এখানে মোট 8টি দল অংশগ্রহণ করেছিল। এশিয়া কাপ 2025-এ ভারতের প্রথম ম্যাচটি কার বিরুদ্ধে ছিল? প্রথম ম্যাচটি ছিল UAE-এর বিরুদ্ধে। টুর্নামেন্টের আয়োজক দেশ হচ্ছে UAE। এর বিরুদ্ধে ভারত তাদের অভিযান প্রথম শুরু করে। এশিয়া কাপ ODI-এর একটি টুর্নামেন্টে সর্বাধিক রান কে করেছেন? সঠিক অ্যান্সার এখানে হবে সনত জয়সূর্য। শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সনত জয়সূর্য 2008 সালের এশিয়া কাপে এই রেকর্ডটি করেছিলেন। এশিয়া কাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা দল কোনটি? সঠিক অ্যান্সার হবে এখানে ভারত। এবং জেনে রেখো, এশিয়া কাপে ভারত শুধু শিরোপায় বেশি জেতে নেই, তারা কিন্তু শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়েও বেশি সংখ্যক ম্যাচ জিতেছে। এশিয়া কাপ T20-তে সর্বাধিক রান করা ব্যাটসম্যান কে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে বিরাট কোহলি। বিরাট কোহলি সীমিত সংখ্যক T20 এশিয়া কাপে অংশ নিয়েও সর্বোচ্চ রানের রেকর্ডটি কিন্তু ধরে রেখেছে। এশিয়া কাপ T20-তে ভারতের বিরাট কোহলি সর্বাধিক রান করা ব্যাটসম্যান। তিনি 2016 এবং 2022 সালের দুটি T20 টুর্নামেন্ট মিলিয়ে 10 ম্যাচে মোট 429 রান করেছেন। এশিয়া কাপ 2025-এর ফাইনাল ম্যাচটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 28শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওর
কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর এশিয়া কাপ 2025 সম্বন্ধে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে।